একটা ভিডিও আমরা আসছি ঘুরতে যেতেছি, তো আমরা হাতে যেতেছি। আমাদের সাথে আমার ফ্যামিলি প্যারেন্টস আছে, আমার এইটাই আমার বড় বোন, বড় কিছু লজ্জা পেয়েছে। আচ্ছা যাই হোক, এই আমার ফ্যামিলি আছে পিছনে, তো যাই হোক আমার সাথে আমার বড় বোন আছে। তো ওর পরিচয়, তোমার পরিচয়টা দাও। এতটুকু বলবো, আর কিছু বলবো না। তো যাই হোক আমরা বলছি আপনাদের সাথে আবার ভিডিও আপলোড করবো। এই যে আমরা এসে পড়েছি অনেক দূরে, তো আমরা এখানে এসে পড়েছি। এখানে আমার প্যারেন্টস আছে, এই যে আমার প্যারেন্টস, এখানে আমার আম্মু আছে, আমার ছোট ভাই আছে আমার, এখানে আছে আমার প্যারেন্টসরা। তো আমি এখানে এসে পড়েছি, তো আমরা এখানে অনেক দূরে আজকে হাতিঝিল দিতেছি। তো আমার প্যারেন্টস ভেবেছিলাম ফ্রেন্ডে নিয়ে আসবো, তো ওখানে ওরা আসবে না, সেই জন্য আমার পুরো প্যারেন্টস নিয়ে এটা হচ্ছে আমার আম্মু, এই আমার আম্মু, মা আম্মু, এই আমার ছোট্ট ভাই। আমরা এখানে আসছি, তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক ছেলেরা আছে। তো এখানে হাঁটানো যাচ্ছে না, দেখে বুঝতে পারবেন। আপনারা তো বুঝতেই পারতেছেন কতটুকু ভিড়ের মধ্যে আমরা আসছি। আমাদের জার্নি হয়েছে, আমি আমার ফ্যামিলির প্যারেন্টস হারিয়ে ফেলছি, তো আমি আমার প্যারেন্টসকে খুঁজতে আসছি। তো এখন 6টা বেজে গেছে গা, তো আমরা আমাদের প্যারেন্টস কীভাবে খুঁজবো। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ভিড়ের মধ্যে আসছি আমরা। তো গাইস আমরা একটু পর আবার দেখা হবে 5 মিনিট ভিডিওর পর। এখানে আমরা আমার হয়েছে মানে রিক্সায় আমরা উঠছি, তো এখানে আমি মোবাইল হাতে নিয়ে পুরো রাস্তা দেখাইতেছিলাম, যার মধ্যে আবার আজানও দিয়ে দিচ্ছে। তো আমরা এখানে কথা বলতেছিলাম আপনাদের সাথে। তো এই আন্টি বলতেছে যে মোবাইল এত ঘোরাইলেই নাকি রাস্তাঘাটের যে ছিনতাইকারী থেকে তারা মোবাইল টান দিয়ে নিয়ে যেত। যাই হোক সাবধানে আমরা ফোন অনেক টাইট করে রাখছি। তো আমি রাস্তা হারাই ফেলছিলাম, আমি ভাবছিলাম রাস্তা খুঁজে পাবো, তো আমার বড় বই না করে আমার রাস্তা খুঁজে পাই করছে। তারপর আমি আমার আম্মুরে বলছি রাস্তার কথা, শুধু আমি আম্মুর কাছে মাইটটা খাইলাম। তাই আমার বই আবার রাস্তায় সবার আগে ছিল, তাই আমার বই আবার বকা ঠকা খাইতে পারে না। তারপর আমরা অনেক কষ্ট করে রাস্তাটা আমার বড় বোনে খুঁজে বের করলাম। তারপর আমরা রাস্তা থেকে আসলাম, তারপর আমরা গাড়িতে উঠলাম, আর এই ফাঁকে আমি কিছু একটা ভিডিও করে ফেললাম। দেখতেই পাচ্ছেন কত মানুষ, আর হাতিঝিলে তো দেখছেনই এত মানুষ, আমরা এত ভিড়ের চাপে থাকতেই পারতেছিলাম না। তাই এই জন্য এত রাতে আমরা বের হয়ে আসলাম। মানে আম্মু, স্বামী, আমার ফ্যামিলি, মানে এত ফ্যামিলির চাপ ছিল যে আমরা ভালো করে ফোনটা হাতে নিতে পারিনি। সবাই বলছে ফোন ছিনতে করে নিয়ে যাবো, মানে ফোন হাতে নিতেই পারিনি। সব থেকে বেশি আমার এই দুষ্টু বোনের হাতে ছিল ফোন, ওর ফোন তো ওর কাছেই থাকবো না, এর জন্য ওর ফোন থেকে আমরা কিছু কিছু ভিডিও ছোট ছোট করে নিছি। আর এই পুরো একটা কিউট ফ্যাশন। এখানে কি হয় বলবেন, এটা একটা ফ্যাশন শোর, মানে আল ফ্যাশন একটা মার্কেটের মতো। আমরা এখানে আসছিলাম, তাই সেকেন্ডারি কে ক্যান্ডারি খেতে পছন্দ করবো সে কমেন্টে জানাইও। আমরা আমাদের প্রথম বলছিল অটোতে উঠতে, আমরা অটোতে উঠতে পারি না, এই জন্য যাই হোক সিএনজি আর অটো তো আলাদা না, আলাদাই, সিএনজিতে উঠা যায়। যাই হোক
বরিশালে বাসাটা বুঝতেই পারতেছেন, অটো মটো কী কয়। তো যাই হোক পাওয়ার রিক্সা নিছি, কারণ পাওয়ার রিক্সা সিএনজি হয় তাই না। আচ্ছা যাই হোক আমার বড় বোন বলছে সিএনজি তো সিএনজি হয় তাই না। এটা কি অটো নাকি, এটা সিএনজি ডরাইছে আগে। এই সে আমাদের মানে একটা জার্নি হয়ে গেল আজকের দিনটায়। তো বাই, আল্লাহ হাফেজ। যারা যারা আমাদের এই শর্ট ভিডিওটা পছন্দ করছেন তারা তো অলওয়েজ মানে আমাদের ফার্স্ট আমার ফ্যামিলির সাথে ঘুরতে এসেছি। আচ্ছা যাই হোক, আল্লাহ হাফেজ, বাই। পুরো বাকি